তে তার পারমিশন হয়ে গেছে সুবহানাল্লাহ। কারণ গরুর বেটিনতে জানোই তার যা বা অমুক যা তার ইজাজত হয়ে গেছে তফসিরে কইয়া দেন। কারণ গরুর মানুষ নিশ্চয় জান্ডা উঠানো কিতা শব্দ করে মনে রাখবা, ভালো করে মনে রাখবা। আমি তফসির থেকে কইয়া গেল ফাস 6 নম্বরে আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল আল্লাহর নবীর লগে সাহাবায়ে কেরাম হলে দিন দাওয়াত দিতা, দিনের দাওয়াত যে সময় যেন দরকার হইতো না যাইতা, ঘুরিয়ে একবার বাড়িতে রিটার্ন হওয়া লাগতো। ডাইরেক্টলি যখন বিদায় বেলা বাড়িতে আইতা তখন ডাইরেক্ট তারা বাড়িতে ঢুকতা না। যেমন দরুকা কিতাই কেন রাতাকান্দি, যেমন দরুকা রাতাকান্দি এক সাহাবীর বাড়ি মনে করুক আর ও গাঁও ও বহুত বড় মসজিদ আছে। দিনের দাওয়াত শেষ করিয়া রাসূলুল্লাহর লগে জিহাদ ওয়াদ ওটা শেষ করিয়া আইয়া এরা ডাইরেক্ট তার বাড়িতে যাইতা না, মদিনার মসজিদে নববীতে বই রইতা। ওকে সুবহানাল্লাহ। ইন্তাজিরু হাত্তা তাদখুলা ঈশা, কত সময় অপেক্ষা করতা এশার রক ঢুকি যেত এক ইবারত। আর ও একই লাইনের ইবারত আছে ইলা আখিরিন নাহার, দিনের লাস্ট বর্ডার, অর্থাৎ হাঞ্জা পর্যন্ত সাহাবীসকল মসজিদে বই রইতা, বাড়িতে যাইতা না। কেনে রাসূলুল্লাহ সাহাবীসকলে মসজিদে বইয়া অন্তাকে খবর দিতা বাড়ির যে জামাই আই গেছে। কারণ অনেক মহিলা হলো গড় লেফানা গড় সুন্দর রাস্তা, অনেক মহিলা হলে জামাই বাড়িত না রোজেলা মনে কইলা কাপড় ফালাইয়া থইছ। অনেক মহিলা ইলা আছেন যেমনে জামাই বাড়ি থেকে গেছ হরুতে এগু বকলো এগু কাকো এগু স্কুলও দিতা এগু মসজিদও দিতা, হয়তো 5 দিন আপনার স্বামী বাড়িত নাই। ইলা অনেক মা বই নেই তো রইয়া থাকে 5 দিনের ভিতরে মাথা গুয়াসরা যায় না, চুল আসরা মনে মনে কইবা ওইটাই কিতা ওয়াজ করে। আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল হাফিজে মাদুদ্দিন ইবনে কাসিরে আনছো ও আল্লাহর নবীর সাহাবী হল মসজিদে বই রইতা দিনের লাস্ট বর্ডার পর্যন্ত, লাস্ট পর্যন্ত। কেনে ও রাসূলুল্লাহর উম্মত মনে রাখো তাফসীরে ইবনে কাসিরের মাঝে লেখরা সাহাবী হল মসজিদে নববীত কেনে বইয়া অপেক্ষা করতা হাত্তা তামতাশিতু সাসা, বলে যে স্বামী মসজিদে নববীত বইয়া ইনফরমেশন দিলাইছেন বাড়িত আমার যাইবার আর বাকি না যাইমু গিয়া, তাইন তান বাড়ির পরিবারের লাগি তাইন একটা সময় দিতরা। কি সময়? হাত্তা তামতাশিতু সাসা, বাড়ির বেটিন তোরে চুলোর তিথি বলার সুযোগ দিতা। কোকা সুবহানাল্লাহ। তিথি চিনুননি পাকা বলা সুবহানাল্লাহ জুড়ে কই তে তো বুঝা যার যে বেটিনতে মাথাত ফাঁকা বললইন এগু আসলো। ওয়াতাস্তাইদুল মাগিবা, শুধু মাথার চুল দিয়ে তিথি বলার পারমিশন নাই। ইমাম ইবনে কাসির লেখেন সাহাবী সকল মসজিদে নববীত বই রইতা তান্তানোর পরিবার হকলে মহিলা হকলে শরীরের মাঝে অবাঞ্ছিত লুম থাকলে ওগুলা পরিষ্কার করি লাইতা। সুবহানাল্লাহ। কিতা পাইলা শরীয়তে এই পাওয়ার দিছে আপনার বেটিরে পরিষ্কার হইবার সুযোগ জমাইয়া দিতা। বালা করে খেয়াল রাখুন। আপনি 15 দিনে মুম্বাই থেকে এইতরা বড় আশা করছেন আপনার বউকে বিজনেস সুন্দর করে তুইবা, হঠাৎ আইয়া আপনি আমাই গেলা 5 মিনিট আগে আপনার মাইজলা ভুয়ে অন্য মুতিয়া গেছে কি বেটি খেয়াল করছে না তো তো তুমি লাগি যারাই বেটির লোকে মাইট দাম কাটতে তুমি খেয়াল করলে না, এই করলে না সেই করলে না, ইখান তাই দোষ নাই। আপনি আগে জানাইয়া দিতে আপনি আইতে হবে। সুবহানাল্লাহ কই না? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর মায়ের উম্মত হল রক্ষা রাখতে হইব। জনাব রাসূলুল্লাহর উম্মত হল সেই আয়াতে কারিমার ব্যাখ্যার মাঝে লেখা ইমাম ইবনে কাসির ইয়াকুমুল জুলুসু আলা তুরুকাত, ও দুনিয়ার মুসলমান ইমানদার হল তুমি দেন রাস্তাত বয়া থাকি পরহেজ করিও। এগুলা কানোর মাত খানো যাইব প্রায় কইনা বেটিনু মানুষের রাস্তাত দেখিলে দেখুন না মাথুন না, এটা বাদে একবার যায় না যাইও যাইয়া, কারণ তার তো মামলত হাসিল করে লিছে তোমার ফটো খোলা দেখিয়া বাদে হয়তো কয়েক টাকা করছি আইতো আসলো দেখতো আসলো ইজ্জতে দেখতো আসলো, তুমি বেপরদায় যারা ও তো হে বালা করি বেপরদায় দেখছে তার মতলব লই লিছে। তবে এইটা যাইজ না
মহিলার চেহারা গুড়া রইত, আত পর্যন্ত গুড়া রইত। ভালো করে ইয়াদ রাখুন। আল্লাহ কইছেন কিতার করিয়ার কিতা। রাসূলুল্লাহ ফরমাইন তুমি দেন রাস্তাত বয়া থাকি পরহেজ করিও। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলে জানাইলা ইয়া রাসূলুল্লাহ, কালু নাতাহাদ্দাসু ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি রাস্তাত বয়া নিষেধ করডা, পরহেজ করডা, রাস্তাত বয়া থাকি আমরা পরহেজ করতাম। অনেক সময় আমরা রাস্তাত বয়া লাগে, মাত কথা করা লাগে না, তাহাদ্দাসু ফিহা হাদিস পড়া লাগে, বিভিন্ন জরুরতের মাত কথা মাতা লাগে। আল্লাহর হাবিব ফরমাইলা ইন আবাইতুম ফাতুত তরিকি হাক্কা, যদি তুমি দেন রাস্তাত বয়া থাকি পরহেজ করিয়া বাঁচতে পারো না, তাহলে আমি রাসূল বলছি তুমি দেন রাস্তাত বইলে রাস্তার হক আদায় করিও। সুবহানাল্লাহ। বইও রাস্তাত নবী কইছে হইন তবে রাস্তার হক আদায় করো। কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হাক্কুত তরিকি ইয়া রাসূলুল্লাহ, আবার সাহাবী বলে যে ইয়া রাসূলুল্লাহ রাস্তার হক কিতা? قال النبي صلى الله عليه وسلم গাদ্দুল বাসারি, নবীজি কইছেন রাস্তার এক নম্বর হক হইল তোমার চৌকরে তলে দি দিতাই। আমরা যে গুরু রাস্তা তুবাই এক এক পয়েন্ট তোর চোখ তলেই থাকেন, মাথো না থাকে জি না কইও না, বহুত ইমানদার ফইন আছো নাচর নিন লাগে সারা কোনো আমার লাইন বাদ নেই। কিন্তু নবীজি রাস্তা সতর্ক করলা কেন? রাস্তা ওবাদে বেপর্দা দেখা যায়, খোলা জিনিস রাস্তা থাকি দেখা যায়, ঠিক কিনা? এর লাগি নবীজি কইছেন রাস্তার হক রে আদায় করিয়া বইও। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ রাস্তার হক কিতা বুঝবাইলাম না। রাসূলুল্লাহ কইছেন এক নম্বর রাস্তার হক হইল তুমি চৌকরে তলে দি দিয়া আঠিও। এক। দুই নম্বর হইল ওয়াকাফুল আযা, যদি রাস্তাত কষ্ট দেরা বস্তু থাকে ওগু হরাইয়া ফালাইও। ও তো বাইপাসও দেখছি বহুত দিন হিয়াল মোড়া নেউল মোড়া মাঝে মাঝে পাওয়া যায় না? মাথো না খে মারে আপনার না টাকে মারে টাকে। কতজনে আমরা কুদাল দিয়ে গাড়ি গিয়া এখন ইমানদার আসেননি হে নাক দিবে তো যায় কি নাইনি। আমার বাড়ির চলে হিয়াল মরছে, শাহ মরছে, ফাটোয়া মরছে, আমি একটা কুদালা নিয়ে কুদা গাত করি একটা আউট জায়গার গাড়ি লাই, এটা ইমানই দায়িত্ব। সুবহানাল্লাহ। ইমানের দায়িত্ব এটা, ইমান পরিষ্কার হয়, ইমান বাড়ি যায় এই কাম করলে। তিন নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন আব্দুস সালাম, সালামর জবাব দেওয়া। যদি তুমি দেন রাস্তাত বো তাহলে রাস্তাত আমার যে সালাম দে তার সালামর জবাব দিও। ৪ নম্বরে নবী দিয়ে ফরমাইন আমর বিল মারুফ, ভালো কাজের আদেশ দিও। ৫ নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন ওয়ান নবী আনিল মুনকার, তুমি দেন রাস্তার বোয়ার মাঝে যদি থাকো তাহলে বাদ কাজ থেকে মানুষের নিষেধ দিও। কয়টা? ৫টা। রাস্তার হক কটা? ভালো করে মনে রাখুন, রাস্তার হক কটা? ১ নম্বর চৌকরে হেফাজত করা, ২ নম্বর রাস্তার কষ্ট দেরা বস্তু রানি, ৩ নম্বর আপনার সালামের জবাব দেওয়া, ৪ নম্বর ভালো কাজের আদেশ দেওয়া, ৫ নম্বর বাদ কাজের নিষেধ দেওয়া। কটা?